পারেন, একটা অ্যাডভান্টেজ রয়েছে, হাইড অ্যাডভান্টেজ। এবারে কিন্তু সহজ একটা ক্যাচ। ইয়েস, আব্দুল্লাহ আল মামুন গন। থার্ড উইকেটের পতন ঘটল 29 রানের মাথায়। নাঈম আহমেদের প্রথম আঘাত এবং প্রথম উইকেট। ঘরের সাদি স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন। সাদিকে স্ট্রাইক রোটেট করে খেলতে হবে, একই সঙ্গে শিট অ্যাঙ্কর রোল প্লে করতে হবে। নাঈম আহমেদ ডানহাতি অফ ব্রেক বোলার, প্রথম ওভারে মাত্র 2টি রান দিয়েছিলেন। ভেরি টাইট বল করেছিলেন, খুবই টাইট, আঁটাসাঁটো, কোনো ধরনের রুম দেননি। এবং আমার মনে হয় ফার্স্ট ওভারের মোমেন্টাম ক্যারি করার চেষ্টা করছেন নাঈম আহমেদ, ডানহাতি অফ ব্রেক বোলার। প্রজেক্টেড স্কোর কিন্তু কমে গেছে এই মুহূর্তে, 164-তে নেমে এসছে। সাদি জাস্ট সিঙ্গেল ভিতে খেলেছেন, ব্যাকফুটে চমৎকার একটু জায়গা করে নিয়ে আড়াআড়ি ব্যাটে অফ ড্রাইভ। যেহেতু ডানহাতি অফ ব্রেক বোলার, বামহাতি ব্যাটার জন্য লেগ ব্রেক হতো, এবার কিন্তু বামহাতি ব্যাটার, ইনফ্যাক্ট দুজন ব্যাটারই কিন্তু বাম হাতে, আব্দুল্লাহ আল মামুন এবং একই সঙ্গে সাদি, দুজনই বাম হাতে ব্যাট করে থাকেন, যার কারণে ডানহাতি লেগ ব্রেক, অফ ব্রেকগুলো লেগ ব্রেক হয়ে যাচ্ছে ব্যাটারের জন্য। সাব্বির, ইনফ্যাক্ট নাঈম আহমেদ প্রথম ওভারে মাত্র 2টি রান দিয়েছিলেন, 4টি ডট বল পেয়েছিলেন। স্ট্রেট রান আপ, দীর্ঘদেহী, অনেক উপর থেকে বলটা তিনি ছুটতে পারেন, একটা অ্যাডভান্টেজ রয়েছে, হাইড অ্যাডভান্টেজ। এবারে কিন্তু সহজ একটা ক্যাচ। ইয়েস, আব্দুল্লাহ আল মামুন গন। থার্ড উইকেটের পতন ঘটল 29 রানের মাথায়। নাঈম আহমেদের প্রথম আঘাত এবং প্রথম উইকেট। ধারাবাহিকভাবে উইকেটের পতন হচ্ছে এবং রিপন মণ্ডল যেমন 2টো উইকেট পেয়েছিলেন, সফট ডিসমিসাল। এবার অফ ব্রেক, দেখুন ঘুরিয়ে ব্যাট চালিয়েছিলেন, কিন্তু ফাইন লেগে রিপন মণ্ডলকে রাখা হয়েছিল। বল ব্যাটে সুইট স্পট অফ দ্য ব্যাটে খেলতে পারেনি, ফুটওয়ার্কটা ভালো ছিল না। আরেকটু যদি তিনি স্ম্যাশ করতে পারতেন, গ্রাউন্ডে বল রাখার চেষ্টা করতে পারতেন, তাহলে আমার মনে হয় বলটা তো গ্রাউন্ডে থাকতো। 29 রানের মাথায় তৃতীয় উইকেটের পতন আব্দুল্লাহ আল মামুন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.